একটাই কথা বলবো আজকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যার ম্যাচে, যে 15 দিনের ট্রেনিং নিয়ে না, বা 15 দিনের ওয়ার্ম আপ ট্রেনিং যাই আছে, প্র্যাকটিস সেশন নিয়ে মোহনবাগানের এই টিমকে হারানো যায় না। মানে তুমি ড্র করবে সেটাও খুব কঠিন ব্যাপার হয়ে যায় এই হেভি ওয়েট মোহনবাগান টিমের এগেনস্টে। তুমি যদি মাত্র 15 দিনের প্র্যাকটিস সেশন কমপ্লিট করে তুমি যদি খেলতে নামো, তাও আবার কলকাতার মাঠে, সল্টলেক স্টেডিয়ামে, মানে 30,000 দর্শকের সামনে। তো উড়িষ্যা আজকে ধারে বারে মোহনবাগানের থেকে অনেকটা পিছিয়ে ছিল, মাত্র একখানা বিদেশি নিয়ে ওরা আজকে খেলতে নেমেছিল। অ্যান্ড ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন যে মোহনবাগান ওদেরকে থ্র্যাশ করে দেবে। আচ্ছা, মোহনবাগান থ্র্যাশ করা নিয়ে আমার মাথায় এলো যে মোহনবাগান লাস্ট দুটো ম্যাচে 10খানা গোল স্কোর করেছে। মানে ইটস এ হিউজ থিং ইন ইন্ডিয়ান ফুটবল যে 2 ম্যাচে 10টা গোল, পরপর 2 ম্যাচে 5টা করে গোল স্কোর করা ইজ আ ভেরি ভেরি বিগ অ্যাচিভমেন্ট। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেয়ার আর সাম কনসার্নস অ্যাবাউট মোহনবাগানস ডিফেন্স। লাস্ট দিনও তোমরা যদি দেখে থাকো, যেটা মহাবারান স্পোর্টিং এর এগেনস্টে ম্যাচটা ছিল, ওখানে কিন্তু মোহনবাগান 1 গোল কনসিড করেছিল। একটা খুব শর্ট হাইট প্লেয়ার এসে কিন্তু মহাবারানের হেড মেরে গোল স্কোর করে চলে যায় কর্নার থেকে। তো এটা একটা ছোট কনসার্ন আমার রয়েই যাচ্ছে। আমি আজকের এই এত বড় হিউজ উইনটাকে মানে ছোট করতে চাই না, মানে সব ক্রিটিক্স নিয়ে কথা বলে, বাট এটা আমার মনে হলো যে একটু হলেও ডিসকাশন করা উচিত, তাই আমি করছি। অ্যান্ড আজকেও তোমরা যদি দেখো, একটা ডিফেন্সিভ কমিউনিকেশন ল্যাপস হয়েছিল, যেখান থেকে মেহতাব আর বিশালের মধ্যে কমিউনিকেশন গ্যাপটার জন্য কিন্তু আজকে রাহিম আলী বলটা স্ন্যাচ করে নিয়ে ওপেন নেটে ফিনিশ করে দেয় বিশালকে কাটিয়ে দিয়ে। তো এটাই হচ্ছে কথা, যে এই কয়েকটা জিনিস যদি আরো ঠিক করে নিতে পারে, তাহলে মোহনবাগান উইল বি আ ভেরি গুড, যেটা বলবো অপারেটিং মেশিন, যেটা আমরা বলে থাকি ফুটবলের ক্ষেত্রে, যে ভাই এই টিমটা না একটা মেশিনের মতন একসাথে ওয়ার্ক করছে, যে সামনে এসে তাকে ডিস্ট্রয় করে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, মোহনবাগান লাস্ট দুটো ম্যাচে তাদের অপোনেন্টসদেরকে ডিস্ট্রয় করেছে, নো ডাউট, কিন্তু যেখানে কিছু ভুলভ্রান্তি আছে, আমরা অ্যাজ আ ফ্যান হিসেবে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটাই আমরা বলার চেষ্টা করছি। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে বলে, কেউ আমার মতন কয়েকজন আছে যারা ভিডিওতে মাধ্যমে বলি, বা অনেকে আছে পাড়ার মোড়ে রকে বসে ওই বিষয়ে আলোচনা করে। এনিওয়েজ, তো এই কয়েকটা ছোট ছোট জিনিস, এমনি সেকেন্ড হাফে ডিফেন্স অনেকবারই ফ্রিজ আউট হয়ে যাচ্ছে, অনেকবারই সুইচ অফ হয়ে যাচ্ছিল, যেখান থেকে বিশাল কায়েতকে একটা খুব ভালো সেভ করতে হয় রাহিম আলী এগেনস্টে, ইফ আই এম নট রং। মাঠে বসে তো ভাই আমার মনে হয়েছিল যে ডিফেন্স সেকেন্ড হাফে মাঝে মাঝে সুইচ অফ হয়ে যাচ্ছিলই। এইগুলো যদি এর একটুখানি কারেক্ট করে নিতে পারে, তাহলে মোহনবাগান ইজ আ ভেরি গুড টিম। অবভিয়াসলি মোহনবাগান ইজ আ ভেরি গুড টিম, এখন তো দারুণই খেলছে। মানে +12 জিডি, 4-in-4, টোটাল 12 পয়েন্টস নিয়ে মোহনবাগান ইজ অ্যাট দ্য টপ অফ দি ISL 2025-26। তো এভরিথিং ইজ গোয়িং ভেরি গুড। চলো খেলা নিয়ে কথা বলি। ফার্স্ট হাফে মোহনবাগান আউটপ্লেড উড়িষ্যা এফসি, মানে ফার্স্ট হাফেই খেলাটা কিল করে দিয়েছিল। ঠিক আছে, যেরকম রেটের মানে ট্রানজিশনের পর ট্রানজিশন, ওরকম কুইক ট্রানজিশন না ভাই দেখতে ভাল লাগে, দেখতে খুবই ভাল লাগে। কুইক ট্রানজিশন আমার খুবই ভাল লাগে। উইং প্লে আজকে যথেষ্ট হয়েছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং না, লিস্টন কোলাসোকে রাইট উইংয়ে খেলানোর চেষ্টা করা হচ্ছে লোবেরাকে দিয়ে, যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। লিস্টন কোলাসো মাঝে মাঝে সুইচ করছিল আজকে, কারণ আজকের অপশান ওয়াজ নট অ্যাভেলেবেল, তাই জন্য ও সুইচ করে লেফটেও চলে যাচ্ছিল। কিন্তু লিস্টনের রাইট উইংয়ের যতগুলো ম্যাচ খেলেছে মোহনবাগানের, আজকে মেবি ওয়ান অফ দ্য বেস্ট, অর ইফ নট দি বেস্ট আজকের ম্যাচে। কারণ দুখানা অ্যাসিস্ট করেছে, ভালো বল ক্যারি করেছে, ড্রিবল পাস করেছে উড়িষ্যার লেফট ব্যাককে। সো ওভারঅল আজকে লিস্টন হ্যাড আ গুড গেম। শুধু একটাই খামতি রয়ে গেল যে ভাই ও গোল পাইনি। আমি পার্সোনালি, আমি এর আগে অনেকবার মেনশন করেছি, আই এম আ হিউজ ফ্যান অফ লিস্টন কোলাসো, অ্যান্ড আমি পার্সোনালি ওকে সাকসেসফুল হতে দেখতে চাই। ও গোল পাক, অ্যাটলিস্ট 4টে ম্যাচে একটা দুটো করে তো গোল পাক ভাই, আমি তো এটা এক্সপেক্ট করেছিলাম। আনফর্চুনেটলি হয়নি, যদিও বা এখনো ম্যাচ বাকি আছে, এখনো 9খানা ম্যাচ বাকি আছে সিজনের ISL এর। তো দেখা যাক কি হয়। আই হোপ যে ও গোল পাবে। খুব ইম্পর্টেন্ট ম্যাচেসে গোল পেলেও খুব ভালো লাগবে আমার, ওর কনফিডেন্সটা বুস্ট হবে। তো ইটস আ ভেরি গুড থিং যে লিস্টন ভালো খেলছে। লিস্টনের ভালো খেলাটা মোহনবাগানের জন্য খুব জরুরি। অভিষেক টেকচাম সিং, ভাই ওই প্লেয়ারটার ওভারল্যাপিং কোয়ালিটিস অসাধারণ। ও আজকে দারুণ ওভারল্যাপ করে, যদিও বা আজকে উড়িষ্যার দিক থেকে খুব একটা বেশি চ্যালেঞ্জ মোহনবাগানকে ফেস করতে হয়নি, বা মোহনবাগান ব্যাক লাইনকে ফেস করতে হয়নি। দ্যাটস ওয়াই আজকে অভিষেক টেকচাম সিং বেশিরভাগ সময়তেই আমি দেখলাম উড়িষ্যার হাফেই সময় কাটিয়েছে। কিন্তু হ্যাঁ, লোবেরার এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, ওভারল্যাপিং রানসে যাবেই উইং ব্যাকসরা বা সাইড ব্যাকসরা। কিন্তু আমার একটাই কনসার্ন, যেটা হচ্ছে যে এটা যে উড়িষ্যার সাথে খেলেছে, আগের দিন মহামেডানের সাথে খেলেছে, তার আগের দিন কেরালা ছিল, চেন্নাই ছিল, এই টিমগুলো না ওয়েল সেটেল টিম না।
আসল পরীক্ষা হবে যখন নেক্সট ম্যাচ যেটা অ্যাওয়ে ব্যাঙ্গালোর আছে বা জামশেদপুরে যখন যাবে বা মুম্বাইয়ের সাথেও ম্যাচটা হবে, গোয়া, ইস্ট বেঙ্গল এরকম টাইপের টিমদের এগেনস্টে যখন খেলবে না মোহনবাগান, তখন আসল বুঝতে পারবো যে টিমটার ওয়েটটা কতটা। কিন্তু অ্যাজ আ একটা চ্যাম্পিয়ন টিমের যা করার কথা মোহনবাগান প্রথম 4টে ম্যাচে কিন্তু সেটা খুব সুন্দরভাবে করে দেখিয়ে দিয়েছে যে ভাই একটা চ্যাম্পিয়ন টিম হতে গেলে বড় ম্যাচটা অবভিয়াসলি জিততে হবে, কিন্তু তুমি ছোট টিমসদের কাছে স্লিপ আপ হতে পারো না। অনেক সময় ছোট টিমরা কিন্তু বড় টিমদেরকে বেগ দিয়ে চলে যায়, বা ছোট টিম বলাটা ভুল হবে, উইক টিমসদের এগেনস্টে কিন্তু মানে পয়েন্টস লস করলে চলবে না। এটাই একটা চ্যাম্পিয়ন টিম মানে হতে লাগে। চ্যাম্পিয়ন টিম হতে চাইলে তোমাকে এইগুলো করতে হবে। তো মোহনবাগান প্রথম 4টে ম্যাচ ওয়াজ ফিনোমিনাল। প্রথম 2টো ম্যাচে 2-0 করে উইন করেছে, তারপরে 2টো ম্যাচে 5-1 করে উইন করেছে। তো মোহনবাগান অল টোটাল 14খানা গোল স্কোর করলো, সেখান থেকে 2টো গোল হজম করেছে লাস্ট 2টো ম্যাচে। তো সেই কারণে মোহনবাগানের জিডি এখন কারেন্টলি +12, জামশেদপুরের থেকে অনেক এগিয়ে পয়েন্ট ওয়াইজ। জামশেদপুর অ্যান্ড মোহনবাগান সেম, অ্যান্ড the only team which is currently challenging Mohunbagan for the top spot continuously is Jamshedpur. So Jamshedpur versus Mohunbagan matchটা will be a very critical match in this year's ISL. Maybe the title decider এত তাড়াতাড়ি বলাটা উচিত হবে না, কিন্তু যদি পরের 2টো ম্যাচ মোহনবাগান জিতে যেতে পারে, মোহনবাগান যদি মুম্বাই আর ব্যাঙ্গালোরকে হারাতে পারে, তাহলে ভাই মোহনবাগান কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এবার আমি এটা বলতে চাইছি যে শুভাশিস বোস আজকে যে প্রথম গোলটা করিয়েছে, সেই গোলটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো পয়েন্টস আছে। সেটা হচ্ছে যে শুভাশিস বোসকে কিন্তু ফার্স্ট থেকে লোবেরা সবসময় নাও খেলাতে পারে, কারণ ভাই ওর এজ ক্যাচ আপ করছে আস্তে আস্তে। 2 বছর আগে শুভাশিস কিন্তু আর সেম শুভাশিস না এখন। 2 বছর আগে কিন্তু বা আগের বছর পর্যন্ত কিন্তু ও যেরকম খেলা দেখিয়েছে এবছর নাও দেখাতে পারে। ইনজুরি থেকে কিছুদিন আগে রিটার্ন করেছে, এখনও নিজের 100%-এ কিন্তু শুভাশিস আসতে পারেনি। একটু পেস কমে গেছে ইনজুরির কারণে, অনেক প্লেয়ার্সদেরই পেস কমে যায়, ওরও পেস কমেছে। তো শুভাশিস মেবি সব ম্যাচ স্টার্ট করবে না, হয়তো অনেক ম্যাচ ফার্স্ট হাফে স্টার্ট করে সেকেন্ড হাফে বসিয়ে দেওয়া হবে, আবার অনেক সিচুয়েশন অনুযায়ী সেকেন্ড হাফে ওকে আনা হবে। কিন্তু ডিফেন্সিভ কোয়ালিটি শুভাশিসের যা আছে, মোহনবাগানের এই কারেন্ট স্কোয়াডে ওরকম ডিফেন্সিভ কোয়ালিটি কোনো সাইড ব্যাকের নেই। তো মোহনবাগান বা সার্জিও লোবেরা উইল ইউজ হিম ফর হিজ ডিফেন্সিভ অ্যাবিলিটিস স্পেশালি। জেমি ম্যাকলারেন, ভাই he is the second ever player in ISL to score 4 goals in one match and first half hat-trick. ভাই আমার ফার্স্ট হাফ হ্যাট্রিকের প্রতি একটা না খুব মানে অবসেশন আছে। ফার্স্ট হাফ হ্যাট্রিক যখন হয় না একটা কোনো প্লেয়ার করে, আমার ভাই প্লেয়ারটা খুব ভালো লেগে যায়। যদিও বা মোহনবাগানের প্লেয়ার, আমার মোহনবাগানের সব প্লেয়ারকেই ভালো লাগে, আমার ক্লাব ওটা। তো ভাই আই লাভ অল মাই প্লেয়ার্স, অল মাই গ্রিন অ্যান্ড মেরুন ওয়ারিয়ার্স। তো আমি ভাই সবসময় আমার টিমের সব প্লেয়ারকেই সাপোর্ট করবো। অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট অবধি ওরা যদি চলে যায় আমি কিন্তু সাপোর্ট করে যাব। জেমি ম্যাকলারেন 1 ম্যান শো, 4 গোল, 5-1 ভিক্টরি ফর মোহনবাগান। সুইট ভিক্টরি ফর মোহনবাগান। আমার তো ভাই আজকে খেলাটা দেখে খুব ভালো লাগলো। অ্যান্ড আজকে ভাই ও 5 গোলও করতে পারতো, বাট ঠিক আছে, মানে লেটস নট গেট অ্যাহেড অফ আস। আমরা নিজেদের আয়ত্তের মধ্যেই থেকে 5-1 উইনটাকেই আমরা সেলিব্রেট করি। 2 ম্যাচে 10 গোল মেরেছি, এটাকে সেলিব্রেট করি। কিন্তু হ্যাঁ, আবারও মাথায় রাখতে হবে যে 2টো গোল কিন্তু মোহনবাগান খুব বাজে কনসিড করেছে, সেটাকে একটুখানি মাথায় রেখে পরের ম্যাচগুলোতে নামতে হবে। আপুইয়া, ভাই এই আপুইয়া প্লেয়ারটাকে না এত আন্ডার রেটেড হয়ে যায় মাঝে মাঝে ভাই। ও না পুরো খেলাটা তৈরি করছে এখন, ও ডিস্ট্রাকশনেরও কাজ করছে, প্লাস অনেক ইনস্টেন্সে দেখা গেছে যে বল সুন্দর বাড়িয়ে খেলাটা তৈরি করার চেষ্টা করছে, ইনফ্যাক্ট তৈরি করছেও। এই জিনিসগুলোর জন্য আপুইয়াকে আমার খুব ভালো লাগে। অ্যান্ড মানে উইদাউট ডিসরেসপেক্টিং এনি আদার প্লেয়ার্স, আপুইয়া কিন্তু অনেক ফরেন সিডিএমের থেকে কিন্তু বেটার প্লেয়ার এই আইএসএলে। আমি বাইরের দেশে বলছি না, এই আইএসএলে যতগুলো বিদেশি আছে ওর পজিশনে খেলছে অনেকের থেকেই কিন্তু ও বেটার। আর ভাই হি ইজ আ ভেরি আন্ডার রেটেড প্লেয়ার। ওকে সবসময় হয়তো লাইমলাইটে নাও দেখতে পাবে তুমি, কিন্তু ও না থাকলে মোহনবাগান কিন্তু খুব প্রবলেমে পড়বে। এটা কিন্তু মানে টাচউড যেন ওর কোনোদিনও ইনজুরি না হয়, কিন্তু যদি ফর গড সেক ওর ইনজুরি হয়ে গেল, মোহনবাগান কিন্তু ভুগবে। আমি চাই না, ফিঙ্গার স্টার ক্রস, টাচউড যেন না হয় এটা। এভরিথিং ইজ গোয়িং ভেরি ভেরি গুড, আমি চাইবো না এটা হোক, কিন্তু হ্যাঁ ওর কন্ট্রিবিউশন যতটা না, ও অতটা কিন্তু ক্রেডিট পায় না। তো
ভাই আমি আমার চ্যানেল থেকে ওকে হিউজ রেসপেক্ট জানাতে চাই ভাই, ও দারুণ প্লেয়ার। বিশাল কায়েত আজকে কয়েকটা মার্ভেলের সেভস করেছে, একটা 1:1 সেভ করেছে, দুটো অ্যাকচুয়ালি 1:1 সেভ করেছে, একটা বাজে গোল কনসিড করেছে। কিন্তু হ্যাঁ কি বলতো, এরকম একটা ভুল গোল খাওয়ার পরে না গোলকিপারদের একটু মোরাল ডাউন হয়ে যায়, যত ভালো মার্জিনে যেত পার্সোনাল লেভেলে না মোরাল ডাউন হয়ে যায়। কিন্তু এন্ড অফ দ্য ডে ও কিন্তু আজকে দুখানা ট্রিমেন্ডাস সেভ করেছে আর মোহনবাগানের স্কোর লাইনটাকে 5-1ই রেখে দিয়েছিল। তো এইটা যে কনফিডেন্সটা পেলো এই দুটো সেভ করার পরে, ও কিন্তু এই কনফিডেন্সটাকে নিয়ে পরের ম্যাচেও নামবে। অ্যান্ড আই হোপ যেন এইভাবেই আমাদের বাঁচাতে থাকুক, মোহনবাগানের দ্য গ্রেট ওয়াল হয়ে থাকুক। অ্যান্ড অ্যালবার্তোর যে গোলটা, সেই লং রেঞ্জার যে শটটা, ভাই লাস্ট ইয়ারে কেরালা ব্লাস্টার্সের এগেনস্টেও একটা মানে ব্যাঙ্গার স্কোর করেছিল, আজকে একটা স্ক্রিমার স্কোর করেছে। আই অ্যাম ভেরি হ্যাপি উইথ দিস পারফরমেন্স। ওভারঅল খুব ভালো যাচ্ছে, টাচউড যেন এরকমই যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিওতে। এখনও প্রচুর ম্যাচ পড়ে আছে, যদিও বা আইএসএলে এখন কিছুদিনের একটা গ্যাপ, আসবো বাবা খুব শিগগিরই ফেরত। ততক্ষণের জন্য কমেন্ট ডাউন বিলো ইয়োর থটস, শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝখানে, ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। বাই।